মোহাম্মদ আসগর আলী, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের অধিনায়ক, সাবেক অধিনায়ক। আমি একজন আন্তর্জাতিক কাবাডি রেফারি। আমার নেতৃত্বে এশিয়ান গেমস থেকে আমি রৌপ্য পদক এনেছিলাম। আমি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শৌখিন মৎস্য শিকারী সমিতির সাধারণ সম্পাদক। আমি আনোহলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, গয়রাগাছা দাখিলি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, দুলবাড়ি রাশেদ হাসান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, টাঙ্গাইলের শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুনামের সহিত দায়িত্ব পালন করে আসিতেছি। আমি রাজনৈতিকভাবেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি অত্যন্ত সুনামের সহিত হুগরা ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসিতেছি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে সম্মুখভাগে থেকে আমি নেতৃত্ব দিয়েছি, যাহার ফলশ্রুতিতে দীর্ঘ 3 মাসেরও অধিক সময় কারাবরণ করেছি। আমি টাঙ্গাইলের শতাব্দী ক্লাবের সদস্য হওয়ার সুবাদে বিগত 12/8/2025 তারিখ রোজ মঙ্গলবার রাত্রি আনুমানিক 10:30টার দিকে উক্ত ক্লাবের পিয়ন বকেয়া চাঁদার জন্য আমাকে ফোন করলে আমি 2 বছর পরে ওই ক্লাবে গেলাম। ফোন করলে আমি ক্লাবে বকেয়া চাঁদা পরিশোধ করার জন্য উপস্থিত হই। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যৌথ বাহিনীর কিছু সদস্য শতাব্দী ক্লাবের ভিতরে ঢুকে পড়ে আমাকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করেন, যা আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব পড়ে, যার কারণে আমার অর্জিত সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে, যা আমার সুনাম ও জনপ্রিয়তায় আঘাত হানার সামিল। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই। আমার শুভাকাঙ্ক্ষীদের মনেও এই মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করতে আর না হয় সেই অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ চেনেন এবং জানেন আমি জীবনে একটা সিগারেট পর্যন্ত খাই নাই। আমি আপনাদের সকলের সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। আমি বিগত 12/8/2025 তারিখের ঘটনার ষড়যন্ত্রের শিকার। আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থনা করে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। জি, যেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়েছিলেন, আপনি সহ 4 জনকে মিলে দাঁড়ানো, জি, আপনার পাশে 500 টাকা 100 টাকা বেশ কিছু নোট সেখানে ছিল, কিছু তাসও ছিল। মানে এত কিছু থাকার পরেও আপনি বললেন যে সাংবাদিকরা মিথ্যা সংবাদ করছে। মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? আরেকটা বিষয় হচ্ছে যে যৌথ বাহিনী মিথ্যা বা ষড়যন্ত্র করে থাকে, এতে তো আপনার দল এবং আপনার ব্যক্তিগত অনেক ক্ষতি হয়েছে বা মানহানি হয়েছে। তো যৌথ বাহিনীর বিরুদ্ধে কোনো মানহানির মামলা করবেন কি? ধন্যবাদ আপনাকে। আমি ক্লাবে 10:30টার দিকে উপস্থিত হয়েছি। আমি এই 5-10 মিনিট পরেই যৌথ বাহিনী ওখানে যে উপস্থিত হয়েছে, ওনারা উপস্থিত হয়ে যারা টিভি রুমে টিভি দেখছিল তাদেরকে ওখান থেকে ধরে ফেলছে এবং তারা বলছে যার যার কাছে যা কিছু আছে সামনে রাখে। আমি ওখানে দাঁড়ানো অবস্থায় ছিলাম। আমাকে বলে আপনার কাছে কি আছে? আপনি তো জানেন আমি একজন রাজনৈতিক এবং সামাজিক লোক। আমার পকেটে তো কিছু টাকা ছিল, এই 8,000-8,000-এর মতো টাকা আমার পকেটে ছিল। মানি ব্যাগ থেকে বের করে টাকাগুলো বের করে ওনারা রেখেছে ওখানে। আমার মানি ব্যাগ সহ মোবাইল সহ তারা নিয়ে গেছে সঙ্গে সঙ্গে নিয়ে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার অবস্থায় তারা আমাকেই করছে। আমি যৌথ বাহিনীর বিরুদ্ধে আমার কোনো মানহানি মামলা করার ইচ্ছা নাই। আমি শুধু বলছি যে আমাদের বিরুদ্ধে যে মানে কিছু মিথ্যা সংবাদ প্রচার হয়েছে, যেমন আমি জীবনে
একটা সিগারেটও পান করি নাই, মদ্যপান করা তো দূরের কথা। আর যে মদের বোতল, খালি বোতল, অন্য ক্লাব থেকে তারা পুরানো বোতল নিয়ে গেছে। এখানে যে বলছে, অনেকে সংবাদ প্রচার করেছেন যে মদ্যপান, মাদক প্রাণ। আমি তো বললাম একজন স্পোর্টসম্যান, খেলোয়াড়, জীবনে একটা সিগারেট মতো আমি পান করি নাই। আপনারা সবাই আমাকে চেনেন, জানেন, এবং অনেকেই আমার সম্পর্কে একটা ভালো ধারণা আছে। আপনাকে ধন্যবাদ। জি জি। এইখানে শুধু আপনি একা সংবাদ সম্মেলন করছেন, বাকি 33 জন কোথায়? বাকি 33 জনকেই আপনি ছিলেন কিনা, তারা আপনার সুপরিচিত কিনা? সেকেন্ড হচ্ছে, এই যে 33 জনের মধ্যে ছিল যে টেবিলের মধ্যে একটি গাঁজা কাটা গ্রাইন্ডার মেশিন থেকে পাওয়া গেল, বস্তব খালি পাওয়া গেল এবং কিছু গাঁজা পাওয়া গেল। যৌথ বাহিনীর যে তথ্য দিয়েছে সেখানে সিগারেটের মধ্যে গাঁজার যে উপাদান যেটা ছিল, এই যে যখন ছিল আপনি একজন সুনামধন্য ব্যক্তি, সেইখানে আপনার ভূমিকা কি ছিল? আপনার আরো যারা যারা ক্লাবের সদস্য যারা ছিলেন তাদের রক্ষার্থে, তাদের সুনাম রক্ষার্থে আপনার কি ভূমিকা ছিল? যেহেতু আপনি একজন রাজনীতিবিদ এবং পাশাপাশি আপনি বলছেন যে সাংবাদিকরা মিথ্যা তথ্য প্রকাশ করছেন, একই সাথে আমরা যেটা বলবো যে কোনো সাংবাদিক যদি মিথ্যা করে থাকে, আপনার অধিকার রয়েছে সেই সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি যদি যৌথ বাহিনী আপনার এত বড়, আপনি সহ যেটা আপনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, আপনি দলের সমর্থন হয়েছে, সেনাবাহিনী কার কি কারণে আপনাদের এইরকম একটি অভিযান করলো, পাশাপাশি পিছনে আপনাদেরকে দাঁড়িয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, সেটির কোনো প্রতিকার না করে কেন হচ্ছে আপনারা এই সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলছেন? এটা কি খুব একেবারে সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলা যায় বলে কি বলছেন, না উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি শেষ করি। যেহেতু সেখানে গাঁজা এবং গাঁজা কাটার উপাদান পেয়েছিল, আপনি এই সদর উপজেলার বিএনপির একজন সভাপতি, কিভাবে সেই জায়গায় গাঁজা কাটার এবং গাঁজার উপাদান পাওয়া গেল এবং মদের বোতল থাকার পরও কেন ডোপ টেস্ট হয় নাই? এই প্রশ্নটা আপনার কাছে রয়েছে এবং থানায় কেন এই ব্যাপারে মাদক মামলা গ্রহণ করলো না? ধন্যবাদ আপনাকে। বিষয় আপনার কাছ থেকে জানতে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে শতাব্দী ক্লাব দীর্ঘদিনের একটা ক্লাব। এখানে আমরা 120 জন সদস্য। এখানে সাংবাদিক সহ অনেক বড় বড় নেতাও এই ক্লাবের সদস্য। আপনারা জানেন যে আরও 3টা ক্লাব অভিযান করেছে। আমাদের এই শতাব্দী ক্লাব থেকে ওই খালি মদের বোতলটাও আমাদের এই শতাব্দী ক্লাব থেকে তারা পায়নি। তারা অন্য জায়গায় থেকে, অন্য ক্লাবে থেকে পরিত্যক্ত এবং পুরানো এবং একবারে অনেক পুরানো মদের বোতল, খালি বোতল তারা পেয়েছে। এবং ওই যারা বললেন, ওই জন্য গাঁজা কাটার কোনো যন্ত্রপাতিও আমাদের ক্লাবে ছিল না। এবং আমরা তো ভিতরে ঢুকে বসেছিলাম, আমরা দেখেছি কারো সাথে কোনো কথা বলার কোনো কথাই বলতে দেয় না কাউকে, যে অবস্থায় আছে। আমরা দেখেছি টিভি রুমে আমাদের যুবরাজ ভাই জীবনে তো কোনো তাস তুসও খেলে না, ক্যারামও খেলে না, দাবাও খেলে না, বসে বসে টিভি দেখতেছে। ওনাকেও ধরে পকেটে কি আছে বের করে দাঁড়িয়ে যান, এই অবস্থা ছিল। এই জন্য আমরা বলতে চাই যে আমি টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সভাপতি, আমার স্বভাব চরিত্র সম্পর্কে আপনারা সকলে জানেন। আমরা হয়তো ক্লাবে গিয়েছিলাম, ক্লাব তো একটা রিক্রিয়েশনের জায়গা, টাঙ্গাইলের যারা সুনামধন্য ব্যক্তিবর্গ আছে সকলেই ক্লাবমুখী, কারণ সন্ধ্যার পরে সকলেই ক্লাবে গিয়ে আড্ডা দেয়। কেউ ক্রাম খেলে, কেউ দাবা খেলে, কেউ ব্রিজ খেলে, কেউ চাইনিজ ব্রিজ খেলে, এরকম খেলে সময় পাস করে রাত্রে 10টা-11টার দিকে যথারীতি বাড়ি ফেরে। ওই রকমই অবস্থান আমাদের ক্লাবটাও। আপনারা জানেন, এবং আমাদের ক্লাব ছাড়াও টাঙ্গাইলে কিন্তু টাঙ্গাইল ক্লাব রয়েছে, টাঙ্গাইলে সিডিসি ক্লাব রয়েছে, রাইফেলস ক্লাব রয়েছে, অফিসার্স ক্লাব রয়েছে। সকল ক্লাবেই কিন্তু এইরকম রিক্রিয়েশন হয়। আমরা মনে করি যে ক্লাবের মধ্যে যে কথাটা সংবাদপত্র প্রদর্শন করেছে, যে যদি কেউ মদ খেয়ে থাকতো তাহলে তো তাকে ধরে হাসপাতালে নিয়ে তাকে চেক করতে হয়, প্রমাণ করতে হয়। মদের বোতলের মধ্যে কোনো রকম এটা খালি বোতল এবং অন্য ক্লাবের পানিও ছিল না। তাহলে আমি এই জন্য বলছি যে সংবাদপত্র যারা এটা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ যে বস্তু যেহেতু খালি বোতল, একদম খালি বোতল, আমাদের ক্লাব থেকে বলে কিছু পাইনি। এটা তো সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা তো ওইখানে ওই অবস্থায় আমরা যারা ক্লাবের সদস্য ছিলাম কাউকে তো কথা বলতে দেওয়া হয় নাই। শুধু বলেছে স্ট্যান্ড আপ, আপনারা দাঁড়িয়ে যান এবং আপনার পকেটে কি আছে আপনি এগুলো বের করেন, সামনে রাখেন।
সামনে রাখেন, যা আছে আপনি সামনে রাখেন, স্ট্যান্ড আপ, চুপ করে থাকেন, দাঁড়িয়ে থাকেন, এইরকম করে তারপরে খালি থানায় নিয়ে গেছে। কোনো রকম কথাবার্তা কিচ্ছু না, পরিচয় জানতে চানাই কে কি সময় কিচ্ছু না। তারা কি পরিচয় দিচ্ছে, তারা কারা আছে? না ওরা ড্রেস করা, ড্রেস করা আপনাদের 33 জনের কথা পরিচয় দেন নাই। না, 33 জনের আমাদের ক্লাবেরও কিছু ছিল, 19 জন মনে হয় আমাদের ক্লাবের, বাদ বাকি অন্য ক্লাবে। আমি বলি 33 জনের মধ্যে 2 জন আছে চিহ্নিত মাদক। আপনি যেহেতু এই সদর উপজেলার আপনি আমাদের প্রতিনিধি, আমাদের সমাজে 2 জন চিহ্নিত মাদক যারা যারা মাদক দেয়, সরি জুয়া চক্রের সদস্য জসিম এবং আমাদের বিক্রমের ছেলে মিঠু, তারা কেন আপনাদের সাথে? না, এটা আমাদের ক্লাবে ছিল না, ওরা আমাদের সদস্য না, ওরা আমাদের ক্লাবের সদস্য না। আমাদের ক্লাবে সদস্য ব্যতীত প্রবেশ নিষেধ, ওরা অন্য ক্লাবের সদস্য হতে পারে। এই দেখে বলুন আপনার পরের দিন পর্যন্ত আপনাদের রাত্রে 10টা থেকে 10:30টার মধ্যে ধরলো, আপনি একজন সে রয়েছেন এবং পরের দিন দুপুর পরে একটা আপনাদেরকে আদালতে প্রেরণ করলো। এর মাঝখানে আজকে যেটি করতেছেন, আজকে যেটি মিথ্যা করতেছেন, সেই মিথ্যাটা কেন ওই সময়ের মধ্যে হলো না? আমরা তো সাংবাদিকদেরকে আমাদের তো প্রোভাইড করা জিনিসটা, ওইখানে যে জিনিসটা আসছে প্রোভাইড করা নানান জনের তথ্য নিয়ে আমরা সংবাদ পরিবেশন করছি, কেন সাংবাদিকদের উপর আপনার? আমাদের তো আমরা তো থানায় ছিলাম, আমাদের থানায় প্রেরণ করতে, থানায় থেকে পাঠাইছে 1টার দিকে, আমরা বের হয়েছি 4টার দিকে, আমাদের 5টার দিকে, আমাদের তো এরকম সময় ছিল না করার। এবং আপনাদের সাথে সংবাদ সম্মেলন করতে প্রেস ক্লাবে আসতে হয়, নিয়ম আছে, নিয়ম মাফিক কিছু করতে হয়। আমরা এসেছি, সভাপতি সেক্রেটারির সাথে কালকে রাত্রে কথা বলেছি, তারা সময় দিয়েছে, সময় মোতাবেক আমরা আমাদের কথা উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোশ্চেন দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তিন ক্লাব আবার আমাদের সাথে কথা বলছে, তারা অলরেডি আছে। ঠিক আছে, ঠিক আছে। আমি তো বলি প্রিয় ডিপুটি সাংবাদিক সাহেব, আপনি তো বলেন না 33 জন, আমাদের এখানে 3টা ক্লাবে অভিযান হয়েছে, 3 ক্লাবের পক্ষ থেকে একটু পরে সংবাদ সম্মেলন করা হবে। এখনই হবে, এখনই, তখন সবাই জানবেন, সবার পরিচয় জানবেন। আমরা যারা 60 বয়সে, আমরা রাজনীতির সাথে জড়িত, আমরা তিনটি ক্লাবে যৌথ বাহিনী অভিযানের নামে সাধারণ সদস্যদের গ্রেপ্তার, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রচারিত সংবাদের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে ভিক্টোরিয়া রোডে অবস্থিত টাঙ্গাইলের 3টি ক্লাব যাদের প্রতিষ্ঠাকালীন বয়স 25 থেকে 30 বছর। ক্লাবগুলোর হ্যালো 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 না, একটু সমস্যা হচ্ছে মনে হয়, আমি এমনি বলবো। হ্যালো হ্যালো 25 থেকে 30 বছর। ক্লাবগুলো অত্যন্ত সুনামের সাথে টাঙ্গাইলের প্রতিষ্ঠিত ব্যক্তি ও ব্যবসায়ীগণ সময় কাটানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জায়গা হিসেবে সমাজে পরিচিত, যেখানে সমবয়সী অবসরপ্রাপ্ত চাকরিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার বন্ধুগণ সদস্য হিসেবে ক্লাবের উপস্থিত থাকেন। উক্ত ক্লাবগুলোতে সাধারণত সন্ধ্যার পর থেকে সর্বোচ্চ রাত্রি 12টা পর্যন্ত আড্ডা, পত্রিকা পড়া, টিভি দেখা, ক্যারাম, দাবা, টেবিল টেনিস, তাসের ব্রিজ, ইন্টারন্যাশনাল ব্রিজ, বল ব্রিজ খেলা হয়ে থাকে। গত 18/8/2025 তারিখে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে প্রণোদিত অভিযানের মাধ্যমে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকেই টাঙ্গাইলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কেউ কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব। রাত্রি 10:30টার পর অনেকেই চলে গিয়েছেন এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে দেরি করে এসেছেন তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক 10:40 থেকে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। 3টি ক্লাবে মোট 34 জন মধ্যরাত্রিতে থানায় নিয়ে যাওয়া হয় এবং এই সংবাদটি বিভিন্ন ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া, জোয়ার আসর থেকে মদ্যপান অবস্থায় গ্রেপ্তার দেখানোর গ্রেপ্তার হিসাবে সংবাদ প্রচারিত করা হয়, যেটি সম্পূর্ণ
উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বলে আমরা মনে করি। এখানে বিভিন্ন মিডিয়া প্রচারিত বিভিন্ন ছবি আপনারা পর্যালোচনা করলে প্রমাণ পেয়ে যাবেন এগুলো কোনো জোয়ার আসর কিনা, এবং মদের 2টি খালি বোতল উপস্থাপন করে মদ পানের প্রমাণ হাজির করা একটি ষড়যন্ত্রের অংশ। উল্লেখ্য যে এই 34 জনের জন্য একজনও মদ্যপ অবস্থায় ছিল না। এই ক্লাবের সদস্যগণ, গ্রেপ্তারকৃত সদস্যগণের বর্তমান বয়স ন্যূনতম 50 এবং সকলেই টাঙ্গাইলে প্রতিষ্ঠিত। কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত্রি 9টা থেকে ক্লাবে এসে তাদের সারাদিনে বেচা কিনা বিক্রির টাকা সঙ্গে নিয়েই বাড়ি ফেরার পথে এই সকল টাকা সহ 34 জনের কাছে 1,20,000 টাকা, যেটি জোয়ার টাকা হিসেবে প্রচারিত করা হয়েছে এবং জোয়া খেলা সমরঞ্জন হিসেবে তাসকে দেখানো হয়েছে। যদি তাস খেলা জোয়া খেলার সমরঞ্জন হিসাবে উদ্ধার করা হয় তাহলে প্রত্যেকটি ক্লাবে, যেমন টাঙ্গাইল ক্লাব, অফিসার্স ক্লাব, রাইফেলস ক্লাব, এগুলোর সভাপতি টাঙ্গাইলের সর্বোচ্চ সরকারি কর্মকর্তাবৃন্দ, তারাও এই অপরাধে অভিযুক্ত করা যায়। এখানে উল্লেখ্য এই 3 ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাবৃন্দ টাঙ্গাইলের তথা বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। কাজেই প্রিয় সাংবাদিক ভাইরা, প্রতিটি সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ উদ্যোগে এবং প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে ক্লাবগুলো কোনো অবস্থাতে জোয়া বা অনৈতিক কোনো আসর বসে কিনা এটি প্রমাণ সহকারে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন। আমরা দৃঢ়চিত্তে বলতে পারি, আমাদের এখানে উপস্থিত অনেক সাংবাদিক কর্মী উক্ত 3 ক্লাবে নিয়মিত সদস্য, যারা প্রায় প্রতিদিনে আড্ডা ও সময় কাটানোর জন্য ক্লাবে যাতায়াত করে থাকেন। আমাদের এই বক্তব্যের সাক্ষ্য হিসেবে তারাই যথেষ্ট বলে আমরা মনে করি। আমরা আশা ও প্রত্যাশা করি আমাদের প্রচারিত মিথ্যা সংবাদের কারণে আমাদের এবং আমাদের বন্ধুগণের পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, রাজনৈতিক চরম ক্ষতি হয়েছে। তাই আপনারা উক্ত সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত ঘটনার সংবাদ প্রত্যাহার করে উক্ত সংবাদ প্রচারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে ক্ষতি কিছুটা হলেও লাঘবের ভূমিকায় পালন করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের দীর্ঘায়ু, সুস্থতা এবং আগামী দিনের সুষ্ঠু তদন্তপূর্বক আরও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। অভিযানকৃত সদস্যের 3 ক্লাবের পক্ষে, একটি হলো শতাব্দী ক্লাব, একটি হলো নর্থ সাউথ ক্লাব, একটি হলো ভিক্টোরিয়া ফ্রেন্ডস ক্লাব। সবাইকে ধন্যবাদ। তাদের মধ্যে বলে গেছেন যে এখানে এই ষড়যন্ত্রমূলক এবং হয়রানি করতে আপনাদের এটা করা হয়েছে, কিন্তু আপনি যখন এখানে প্রেস রিলিজটা করলেন এখানে আপনি বলতেছেন যে গত 12/8/2025 তারিখে টাঙ্গাইলের প্রতিষ্ঠিত টিভিতে হবে যৌথ বাহিনীর অভিযানের নামে সাধারণ সদস্যদের গ্রেপ্তার, ইলেকট্রনিক মিডিয়া প্রচারিত সংবাদের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। তার মানে কি আপনি সাংবাদিকদের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন করেছেন? এখানে আপনারা লিখিত সেই বক্তব্যটা দিয়েছেন। আমরা সাংবাদিকদের বিরুদ্ধে না, আমরা প্রচলিত সংবাদ প্রচার হচ্ছে সেই সংবাদ সেটি আয়োজন করার জন্য সংবাদ সম্মেলন করছি, যে সেটি সত্য নিউজ নয়। এটি যে ষড়যন্ত্র করা হয়েছে সেটি আপনাদের উন্মোচন করার সময় হয়তো আমি বলি আপনারা সেই সংবাদটি প্রচার করেছেন। এই কারণে আমরা এটা সাংবাদিকদের বিরুদ্ধে না, যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদটা মিথ্যা বা ভুল তথ্যের প্রচার করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযান তফসিল ভিত্তিতে করা হয়েছে, কারো ব্যক্তি ইয়েতে করা হয় নাই। তো সেহেতু এই বিষয়ে আপনারা যৌথ বাহিনী বা ব্যবস্থা নিতে পারবেন কিনা বা নেবেন কিনা সেই বিষয়ে। আমরা এই ক্লাবের সকল সদস্য আমরা মূলত সংবাদ মাধ্যমের কারণে এই খবরগুলো আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। আমরা প্রতিজ্ঞা করেছি যে এখানে যে ক্লাব সম্পর্কে এখানে শুধু ব্যক্তিগত বানানো হয়নি, 3টি ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়েছে। 3টি ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সকলের সম্মতি তাদের সামাজিক যে ক্ষতি হয়েছে, সম্মানের যে ক্ষতি হয়েছে, সেটির কারণে আমরা মনে করেছি যে সর্বপ্রথম আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুদের সাথে আমাদের আগে মত বিনিময় করা প্রয়োজন যে এটি যেভাবে প্রচার করা হয়েছে যে জুয়ার আসর, এটি কোনো জুয়ার আসরের নয়, সেটি জানানোর জন্য এবং আমাদের এলাকার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি যে সুস্থ তদন্তের মাধ্যমে যে একটি ক্লাবে আপনাদের এই প্রেস ক্লাবের মতো যেখানে টেবিল টেনিস বোর্ড রয়েছে, ক্যারাম বোর্ড রয়েছে, দাবা বোর্ড রয়েছে এবং পত্রিকা টিভি সহ সেখানে বসার ব্যবস্থা রয়েছে, এগুলো থাকার পরেও একটি জুয়ার আসর হিসেবে সেটিকে চিহ্নিত হওয়া একটি 3টি ক্লাবের জন্য অত্যন্ত মর্যাদা হানি করা হয়েছে বিধান আজকের সংবাদ সম্মেলন। একটা বিষয় জানতে চাই, কাজ করে সমাজ পত্রিকা সম্পাদক অযোগ্য হিসাবে গণমাধ্যম দেখা যাচ্ছে পত্রিকা আমার জানা গেছে, আমি নিজেও শেষ করি এটা দেখলেন যে গত ক্ষমতায় প্রচার করা হয়েছে, একটা সংবাদ মাধ্যমের নাম বলতে পারবেন প্রমুখ সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ছবি সংগ্রহ করা রয়েছে গণমাধ্যমে, সেখানে ছিল এই ছবিটাতে কি দেখা যায়? এই ছবি দেখা যায় গাঁজা আছে, ওদের খালি মতো ওদের খালি মতো মদ আসতে পারে, সেটা আমার বিষয় না, গণমাধ্যমের বিষয় না। এখানে গাঁজা রয়েছে, সুস্পষ্টভাবে গাঁজা রয়েছে। গাঁজা হয় আমি নিয়েছি, এখানে যারা গাঁজা খায় তারা ছিল নিশ্চিত। এখন আপনি যদি বলেন যে না এখানে কেউ গাঁজাটা খায়নি এবং প্রমাণ পাবে, তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে গাঁজাটা কে সরবরাহ করেছে। আমি বলবো যে আপনারা গণমাধ্যম কর্মীদের অসম্মান দেখিয়েছে। এই যে নিউজটা প্রচার করা হয়েছে এটা প্রত্যাহার করতে বলেছে। আমরা গণমাধ্যম কর্মীরা অনেক সময় নিজেদের সংবাদে ভুল থাকে সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা করতে হবে। আপনাদেরকে সবারকে প্রমাণ করতে হবে যৌথ বাহিনী তারা গাঁজা নিয়ে গিয়েছিল, তারা আমাদের খালি মতো রেখেছিল, তারা দাস পায়নি, তারা এই সেই কর্মকর্তা মামলা দিয়েছে, আসল থেকে গ্রেপ্তার করা হয়েছে, মামলায় করেছে। সেই কর্মকর্তার বিরুদ্ধে আপনাদেরকে সমর্থন করতে হবে, দায়িত্ব নেই। আমি আমার নিঃশর্ত ক্ষমা চাইব, আমি জানি গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম এই বিষয়গুলো প্রকাশ করবে, তাদের তিনটে বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এই মদ যৌথবাহিনী নিয়ে গিয়েছে, তারা মিথ্যা মামলা দিয়েছে, আমরা তো কিছু করতে পারবো না। আমরা আমাদের আপনার সমাজ যা বলুন তাই নেবে, এটাই হচ্ছে আমাদের। আপনাকে উত্তর যাচ্ছি, দয়া করে আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এলাকার মধ্যে যে এলাকাগুলো এসেছে সামগ্রিকভাবে শুধু যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার কথা উল্লেখ করেছি তা না, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা এখানে উল্লেখ করেছি। তাহলে এটি আপনারা শুধু সাংবাদিকদের মধ্যে নিবেন না, এটি আমরা আশা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি যদি মাদকের কোনো উপস্থিতি থেকেই থাকতো এবং আপনারা জানেন যে সকল ছবি সরবরাহ হয়েছে, এখানে সেই সকল ছবির মধ্যে বিভিন্ন কার্পিক ব্যবহার করে একটা ছবি তৈরি করা হয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। কিন্তু আপনার যে ছবিটার মধ্যে যাদেরকে জায়গার দিকে ধরা হয়েছে সেই জায়গার টেবিলে কোনো মাদকের বা কোনো মাদক দ্রব্য বলেন অথবা মদের বোতল বলেন, তাদের টেবিলের সামনে সেরকম কোনো খালি বোতল ছিল না। যখন এদেরকে চালান করা হয়েছে সেখানে কোনো মাদকের উল্লেখ করা হয়নি, অর্থাৎ যেহেতু মাদকের কোনো উল্লেখ করা হয়নি
সেই মদের বোতল 2টি খালি মদের বোতল উদ্ধার হয়েছে, মর্মে সংবাদ প্রচার হয়েছে কিনা আমরা মনে করেছি যে সেটি আপনাদেরকে জানানো দরকার, যে সেটি হয়তো আপনারা সেখানে অনেকদিন সেই বাকিদানের উপস্থিত থেকেছেন কিনা বা ছিলেন কিনা আমাদের জানা নাই। আমার মনে হয় যে সেটি আপনাদের আরো সুষ্ঠু করা প্রয়োজন। এটা আমি আপনাদেরকে বা আমরা কিন্তু ক্লাব সাংবাদিক ভাইদেরকে কোনো অভিযোগ করার জন্য এই সংগঠন করছি না, এটি কোনো বক্তব্য শুনতে করেছি। ভাই আমি সোহেল মেডিসিনে কাজ করি, আমার আসতেছি। বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে ডেইলি ইভেন্ট বলে সাংবাদিকতার ভাষায় বলে, একটা ঘটনা ঘটে, আরেকটা হলো সাংবাদিকরা অনুসন্ধান করে। আপনারা কি কেউ বলতে পারবেন, জাস্ট বলছি, বলতে পারবেন যে কোনো সাংবাদিক এটা অনুসন্ধান করছে? অনুসন্ধান না, অনুসন্ধান করে নাই। এটা হচ্ছে ডেইলি ইভেন্ট, এটা ডেইলি ইভেন্ট। একটা অ্যাক্সিডেন্টও যেমন ঘটনা, এইটাও যেমন ঘটনা। আপনি একটা কোনো প্রতিষ্ঠিত সাংবাদিক পুলিশের বরাত ছাড়া কোনো কিছু ছাড়া কিন্তু সংবাদ করছে করে না। এইখানে যে জিনিসটা আপনার মাদক যেটা হচ্ছে, আপনার এই জুয়ার মামলাটাই কেন হলো? একটা বিষয়টা হলো যে আপনারা একটা প্রতিবাদ করতেছে যে এইখানে জুয়াও চলে নাই, টাকাও চলে নাই, জুয়ার মামলাটা কেন হলো? এক নম্বর। সেকেন্ড, জুয়ার মামলা যে জায়গায় আপনি স্বীকৃত করে নেবেন, সেই জায়গায় সমাজে প্রতিষ্ঠিত রয়েছে, তাহলে সেখানে গাঁজার উপাদান, মাদকের উপাদান, সেটাই কেন মামলা হলো না? এইটা হচ্ছে শেষ করে নাই। এখন সাংবাদিক সম্মেলন করতেছে যে পুরাটাই সাংবাদিকদের বিরুদ্ধে বলতেছে, কিন্তু আপনি শুরু থেকে এর আগে বলছেন যে ভাই অভিযোগটা সেনাবাহিনীর বিরুদ্ধে না সাংবাদিকদের বিরুদ্ধে? আগে এইটা ডিফাইন করেন ভাই, সাংবাদিকদের বিরুদ্ধে না সেনাবাহিনীর বিরুদ্ধে? আমাদের কিন্তু আমাদের অভিযানের আমরা কিন্তু সেখানে দেখেছি, তাদের এই অভিযানের বিরুদ্ধে আমাদের অভিযোগ। সেই জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ বলে পড়ে তাদের এখানে পুরাটাই সাংবাদিক। আমরা কিন্তু আমাদের আমরা নিউজ আমরা যেখানে আমি বলেছি আপনি পড়াটা আমার শোনাচ্ছি। গত 12/8/2025 তারিখে টাঙ্গাইলের প্রতিষ্ঠিত 3টি ক্লাবে যৌথ বাহিনীর অভিযানের নামে সাধারণ সদস্যদের গ্রেপ্তার। এটা কিন্তু যৌথ বাহিনীর নামে গ্রেপ্তার, এবং সেই সংবাদটা বিজ্ঞাপন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়েছে, সেটার জন্য কিন্তু আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি। আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে, অর্থাৎ আপনি যে কথাটা বলেছেন যে রেগুলার ওয়ার, এটা আপনাদের কোনো যে আপনারা কোনো অনুসন্ধানী রিপোর্ট করেছেন, সেই রিপোর্টের পরিবর্তে কিন্তু আমরা এখানে আসি নাই। আমরা এসেছি সাজানো মিথ্যাদের সংবাদ। আপনি আগের লেখাটুকু করেন, এটা কন্টিনিউ না করে মাঝখানে করেন। এই সংবাদটা আমরা মনে করি মিথ্যা, কারণ এটা সত্য নয়। কারণ সেখানে জুয়ার কোনো আসর বসে নাই। আমরা আমাদের লিখনিতে প্রমাণ করেছি, চেষ্টা করেছি, আমরা আপনাদের সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছি যে সেটা জুয়ার কোনো আসর নয়। ধন্যবাদ। আমার একটা কথা, একটা বিষয় সবার মধ্যে বাদই হয়, কিছু সংবাদ হলে একেবারে সাংবাদিক বলে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করে বিভিন্ন অনলাইন যেটা তারা রেজিস্ট্রি করে তারাই দায়বদ্ধ, এবং সেটা আপনারাও জানেন। জানার পরেও তারা তখন বিষয়টা কি থাকে এই বিষয়টা। আর আমরা আপনাদের সামাজিক ক্যাডার সম্পর্কে জানি, আমরা এই শহরের মানুষজন তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন যে পক্ষের বিপক্ষের নানান আমাকে পক্ষের বিপক্ষের আমরা সাংবাদিক যাহা সংবাদ তাহাই পরিবেশন হবে। আজকে আমরা এই সংবাদ সেটা আমরা পরিবেশন করতে পারি, মানে আগের আমাদের পক্ষ আপনাদের পক্ষ হতে ওটা পুলিশের বক্তব্য যাতে পুলিশের বক্তব্যটা আমরা প্রচার করছি, আর আজকে আপনাদের বক্তব্য আমরা প্রচার করছি। আমাদের কোনো বক্তব্য নাই, এটা আমাদেরকে এবং আরো বলা হয় যে মহানগর প্রায়
যে এটা আপনার শিষ্য, আপনার বয়সের শিষ্য। এই সাংবাদিক যেটি শব্দ আমি প্রেস করার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি কার্যালয়ওয়ালা, আমাদের অনুসারী, হ্যাঁ সে সদস্যর বাইরে সামাজিক যোগাযোগ ওইটা আমাদের দায় না, দায়বদ্ধতা। আর আরেকটা বিষয় হলো কি সংবাদ, সংবাদ সাধারণত আমরা কিন্তু চেষ্টা করি ভুল সংবাদ যাতে পরিবেশিত না হয়। এটাও গতকালের যে বিষয়গুলো মূল ধারা সাংবাদিকতার মধ্যে একটাও ভুল সংবাদ প্রচারিত হয় না, ওই তথ্যের উপরে হয়েছে। এই ছবিটাতে আমরা তুলে যাই, তারাই সেনাবাহিনী ওইখান থেকে তুলে আমরা প্রচার করবো, তাই না? এটা আমাদের ঘটনার সাথে আমি একজন ভুক্তভোগী। আমরা সংযুক্ত যারা আছি আমাদের দায়ী সব